মানুষ আছে কুরবানি করে কিন্তু নামাজ বলে, যার নামাজ নাই তার কুরবানি, যার নামাজ নাই কুরবানি আছে। জোরে বলে। ঈদের দিনে সকালবেলা গোসল করলো পুকুরে, ঈদের দিন সকালবেলা গোসল করলো পুকুরে, আর দামি পাঞ্জাবি পাগড়ি পরে মসজিদে গেল ভোরে, ফজরের নামাজ কাজা হলো, ভোরে উঠতে পারলো না, সকাল 6টায় গিয়ে সামনের কাতারে নামাজ পড়ছে মুসাল্লি, নামাজ পড়ে বলছে আল্লাহ কুরবানি দিলাম কবুল করো। আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত সূরার নাম আনআম। আল্লাহ বলছেন বলো আগে নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মউত, আমার জীবন এবং আমার মরণ সবকিছু কার জন্য? জোরে বলেন, আগে নামাজ। পয়সা আছে আপনার, কত পয়সা থাকলে কুরবানি দেবেন? মোটামুটি লাখ 2 টাকা। কি বলছেন? ঈদের দিন ঈদুল আজহার আগ পর্যন্ত আপনার কাছে বর্তমান বাজার মূল্য যদি ওই 60-62 হাজার 70 হাজার মতো টাকা থাকে, ঋণ টিন দেনা পাওনা বাদ দিয়ে যতটা টাকা থাকলে আপনার যাকাত খরচ হয়, ওই রকম মাল যদি সামান যদি আপনার কাছে থাকে আপনি একটা কুরবানি দেবেন। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। একানা দিতে পারলেও কজন পর্যন্ত দেয়া যাবে বাবা? 6 জন, সর্বমোট 7 জন। 7 ভাই হোক 7 জন ব্যক্তি মিলে গরু বা উট বা মোষ এগুলো কুরবানি দেবেন। তবে 7 জনের যারা 7 জন কুরবানি দিচ্ছেন প্রত্যেকের নিয়ত যেন কুরবানি হয়। কারণ নিয়ত যদি থাকে এবছর গোশটা ভালো করে কুচি গরুর গোশ উড়িয়ে দেবো, ব্যাস গেল। আর কুরবানি দাতার মধ্যে যদি পাক্কা পাক্কা সুদখোর বা বেনামাজি থাকে, ওই সাইডে যাবো, তোমার সঙ্গে আমার নেই, কি বুঝতে পেরেছেন? পাকা জ্যান্ত সুদখোর ফুল বেনামাজি ও ধরে আর কুরবানি দিচ্ছে। গরু বলছে তুই আগে হ তবে আমার দিবি, তুই নিজেই তো কুরবানি হতে পারলি, তোর 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টার সময় তো কুরবানি করতে পারলি, তোমাকে ধরে এনেছিস কেন? কি বলছি কথা মনে থাকবে? আগে নামাজ পরে কুরবানি। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আমিন। মহল্লার মধ্যে জানি না মক্তব চলে তো, কত বাচ্চা পড়ে? 40 জন। পয়সা দেয়? হ্যাঁ পয়সা দেয় না। আচ্ছা বাবা, আপনাদের ছেলেমেয়েরা রাগ করবেন না বাবা, এটা বললে অনেকে হয়তো হজম হবে না, গ্যাসটা খেয়ে যেতে পারে। আপনাদের বাচ্চারা স্কুলে মোটামুটি পড়াশোনা করে তো বাবা? স্কুলে পড়ে মানে টিউশনি পড়ে। যে ছেলেটা ক্লাস 3 তে পড়ে, ক্লাস 4 এ পড়ে, ও টিউশনি দিতে হয় কি হয় না? ক্লাস 4 এর টিউশনি দিতে হয় না? ক্লাস 4 এর ছেলেটা টিউশনি কত টাকা মোটামুটি দিতে হয়? 200 টাকা, 250 টাকা, 100 টাকা তো দিতে হয়। টিউশনি মাস্টারকে যদি 200 টাকা দেন, ইমাম সাহেব যিনি কোরআন পড়াচ্ছেন, এটা মজুরি না, ভালোবেসে অন্তত মাসের শেষে 100টা টাকা আপনার সন্তানের হাতে, ইমামকে চাইতে যেন না হয়, মসজিদ কমিটিকে যেন বলতে না হয়, মাসের শেষে 100 টাকা ভালোবেসে আপনার সন্তানকে কোরআন পড়ানোর জন্য দেবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কেন জানেন? আমরা কোরআন শিক্ষাটাকে, কোরআনটাকে ফ্রি মনে করি, ইমাম সাহেব চালিয়ে দেবে, এটা যেন না হয়, এটা যেন না হয়। প্রত্যেক বাড়িতে প্রত্যেক বাচ্চাকে এই জলসা দিয়েছেন লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করে, প্রচুর টাকা খরচ হয়েছে না ভাই? এতে কতটুকু কামিয়াব আছে জানি না, কিন্তু একটা যোগ্য ইমাম রেখে তার কাছে যদি আমরা কোরআন শিখতে পারি, দিন শিখতে পারি, বাচ্চাদের শিক্ষা দিতে পারি, এরকম জলসা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে চাইতে, আমি ওই জন্য সব জলসা কমিটিকে বলি যে জলসা প্রতি বছর দেবেন না। এই 1 বছর দিলেন, আবার 3 বছর পর একবার দিলেন, আবার 4 বছর পর একবার দিলেন, প্রত্যেক বছর দিতে হবে কোনো মানে নাই। 1 বছর জলসা দিলেন, আর 1 বছর সেই জলসার টাকাটা বাঁচিয়ে পাড়ার মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা, দিন শিক্ষার ব্যবস্থা, এগুলি খুব জরুরি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন।
আচ্ছা বাবাজিরা, আল্লাহ ভাইরা, আর বেশি কষ্ট দেব না। বিদায়ের আগে, চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন করব। আমার আগে যিনি হযরত কথা বলছিলেন, আমি দেখছি তখন প্রায় 9:45 শুনছিলাম প্রচুর টাকা আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলো আমরা দিচ্ছি, এগুলো কি ফেরত পাবো? যেগুলো দান করেছি এগুলো ফেরত পাবো কি? বলেন না, কি বোকা! তো ওটাই তো আল্লাহ, এরকম বোকা পৃথিবীতে কেউ আছে? পৃথিবীর জমিনে আমরা যেগুলো খেয়ে ফেলি, যেগুলো উড়িয়ে দিই, এগুলো ফিরে আসার কোনো রাস্তা নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন, মানুষ শুধু বলে মাল মাল মাল, টাকা আমার, জমি আমার, জায়গা আমার, সম্পদ আমার। এই যে আমাদের ভাঁড়ের রেজ্জাক মোল্লা নাম শুনেছেন বাবা? যারা একটু বয়স্ক, রেজ্জাক মোল্লা কি মালনা ছিল রে ভাই! 6 বার নেতা হয়েছে, এমএলএ হয়েছে, 5 বার হয়েছে ওই সিপিএম থেকে, আর লাস্ট মরার আগে তৃণমূল থেকে। হ্যাঁ, কোনদিন হারেনি রেজ্জাক মোল্লা। লোকটি কি অসহায় ভাবে মারা গেছে, আপনি দেখলে অবস্থা বুঝতে পারবেন। মাল ছিল, প্রচুর টাকা ছিল, নিয়ে যেতে পারে না। এই তো বাংলাদেশের হাসিনাটা বুঝুন না, 15 বছর 16 বছর অবৈধ ভাবে হোক আর বৈধ ভাবে হোক, যে কোনো ভাবে ক্ষমতায় ছিল, কিন্তু আজকে কোনো অস্তিত্ব নাই। এখন আছে কোথায়? ভারতে আছে, কোথায় আছে লুকিয়ে, কেউ দেখতে পায় না। তার দল আওয়ামী লীগটাই নিষিদ্ধ হয়ে গেল। কি বলছি কথা বুঝতে পারছেন না? 16 বছর শেখ হাসিনার দলটাই নিষিদ্ধ হয়ে গেল। এজন্য টাকা পয়সা সম্পদ মাল কিচ্ছু নয়। আমাদের রাজ্যে এক সময় বামেরা ক্ষমতায় ছিল, 34 বছর ছিল না? আজকে তাদের আর খুঁজে পাওয়া খুব কঠিন। এখন তৃণমূলের বাজার, সবসময় কি বাজার থাকবে? বাজার একদিন ভেঙে যাবে, বাজার থাকবে না। আমরা যে বেঁচে আছি, আমরাও থাকবো না। নবী বলছেন, মানুষ মাল মাল করে চলে যায়, 3টি জিনিস কবরে যায়, 3টি জিনিস নিয়ে যেতে পারে। একটা হচ্ছে যেটা খেয়েছে, ওটাই খেয়ে শেষ করে দিলেন, ওটাই আপনার মাল। যে পোশাকটা পরেছেন না, বা যেটা আপনি পরবেন ভালো পোশাক, ওটাই আপনি গ্রহণ করতে পারলেন। আর 3 নম্বর হলো যেটা দান করে চলে গেছেন, ওটাই আপনার সাথে গেল, এছাড়া আর কিছু। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? হ্যাঁ না বলছেন না? যেদিন মরে যাচ্ছে সেদিন লোক হাসছে, দেখেছেন? যেদিন লোক মরে যাচ্ছে মরণের বাড়ি হাসি, দেখেছেন? অনেকে বলেন, হুজুর আপনার কি মাথায় কি গোবর চেপেছে, মরে গেলে লোক হাসে? হ্যাঁ হাসে। আমি অবাস্তব কথা বলি না। মাইয়ের মাটি হয়ে গেছে, দাপন হয়ে গেছে, সবাই মরা বাড়ি ফিরে চলে এসেছে, আলুর দম, মুরগির ঝোল আর ডাল পাতলা দিয়েছে, খেয়ে উঠে গামছায় হাত মুছছে, আর হাসছে না? লোকটা ভালো ছিল, আর ডালটাও খুব ভালো হয়েছে। ছাগল, ডালের সঙ্গে ওর কি সম্পর্ক? কবরে দিয়েছে, 8 ঘন্টায় তওবা তওবা তওবা। মরা লোকের বাড়ি কেউ খায়? নবী বলেছেন, কেউ মারা গেলে তার বাড়ি 3 দিন তোমরা খাবার পাঠাবে। আর এই জাতি মরা লোকের বাড়ি গরু জবাই করে এমন করে খাচ্ছে যেন যে মরে গেছে যেন বাসরা বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ি। আস্তাগফিরুল্লাহ। কবি কি বলছে? তুমি মরে চলে গেলে মাল সব পড়ে গেল, দিতে পারলে না, তো যেটা দিয়ে গেছো ওটাই তুমি কিয়ামতে 700 গুণ বেশি ফিরিয়ে পাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। চিনবে? জোরে বলুন। আজকে মরলে কালকের 2 দিন,
পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। চিনবে না যখন, আমি যতটুকু পারবো দান করে যাব। অনলি ফর 5 মিনিট, 5 মিনিটের জন্য সময় চেয়ে নিচ্ছি। প্রচুর দিয়েছেন, প্রচুর দিয়েছেন, আমি শুনেছি অনেক টাকা দিয়েছেন। বেশি নয়, মাত্র একটা করে 1000 টাকা। যারা যারা দিতে পারবেন 500 হলেও দেবেন। নিজের থেকে খুশি মনে একটু হাত তুলুন। আমার ভাইয়েরা বসে আছে, একটার মধ্যে আমরা দোয়া করে কথাবার্তা শেষ করব। 5 মিনিট যে দেবেন অন্তর থেকে ঝটপট দিয়ে দেবেন। হাত তুলি ইনশাআল্লাহ, যে 1000 করে দিতে পারবো। কে কে আছে একটু বলি। দিয়েছেন শেষ, যাওয়ার আগে একটু যারা বাকি আছেন একটু বলি ভাই ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, যাদের দেওয়ার মতো সামর্থ্য আছে, প্রচুর দিয়েছেন। যদি কেউ বাকি থাকেন 500 হোক, 200 হোক, 100 হোক, একটু বলুন ইনশাআল্লাহ। যদি আল্লাহর কোনো বান্দা এমন থাকেন আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য খাওয়াদার ব্যবস্থা আছে না? মাশাআল্লাহ। আপনাদের জন্য আমাদের কমিটির ভাইরা খাবারেরও ব্যবস্থা করেছে, খাবারের ইন্তজাম করেছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর খাওয়া দাওয়া করে যাবেন। এই বাবা, এই ছেলেগুলো তুলে দে, তুলে খাবে, তুলে দেব। কতক্ষণ শোবে? কারগিল যুদ্ধ হয়ে গেছে। ওঠ ওঠ। বিনা নামে 2000 টাকা আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, ঈমান আমলে বরকত দিন। যিনি নাম গোপন করেছেন আল্লাহ তার গুনাহগুলিকে গোপন করে নেবেন, তাকে আপনি রুজিতে বরকত দেবেন, ঈমান আমলে বরকত দেবেন। এগুলো দোয়া করছে, কিন্তু আমি বলছি কি হচ্ছে দোয়া? সব দোয়াতে হাত তোলার সিস্টেম নাই। খাওয়ার শেষে দোয়া আছে, গাড়ি চালানোর শুরুতে দোয়া আছে, রাত্রি ঘুমানোর আগে দোয়া আছে। সব দোয়াতে হাত তুলতে নাই। তো যিনি দিয়েছেন তার জন্য আমি দোয়া করছি। আপনারাও মনে মনে বলেন আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যদি কোনো ব্যক্তি থাকেন, দোয়ার আগে দোয়া হবে, খাওয়া দাওয়া হবে, ঝামেলা সব চুকে যাবে। 500 হোক, 1000 হোক, 300 হোক, 200 হোক, যদি কেউ থাকেন একটু উঠে আসবেন। দোয়া কবুলের একটা শর্ত হলো কিছু সদকা করে দেওয়া। ক্যাশ হোক, বাকি হোক, উঠে আসুন ভাই। বারবার বলাটা খুব খারাপ জিনিস। আর ওই পড়ে তো হাফেজ সাহেব চায়ের দোকানে কানের কাছে এসে পড়ে কথা বলে না, পড়ে না। 4 জন বন্ধু বসে তাস খেলছে। বিবি, টেক্কা, গোলাম। হ্যাঁ, মাল ধরে। ওই লাইনের মাল হলেও ধরবে, না ধরলেও ধরবে। গোলাম, বিবি, টেক্কা। আচ্ছা, তাস যখন খেলে কোন ইমাম সাহেব, কোন মৌলভী সাহেব, কোন হাফেজ সাহেব এসে ওই তাস খেলা মালগুলোর পাশে কোরআন শরীফ পড়ে তো? তাস খেলছে, খেলুক, আমি একটু পড়ি। কি পড়ি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাস খেলা লোকের কাছে কোরআন পড়ে? তার মানে তাস খেলে যারা, ওদের কোরআন শোনার দরকার নাই। 5 জন বন্ধু বাঁশ বাগানে বসে গাঁজা টানছে। গাঁজা করছেন না? হ্যাঁ, খুব ভালো। 5 জন বন্ধু বসে বাঁশ বাগানে গাঁজা টানছে। হাফেজ সাহেব তাদের কানের কাছে গিয়ে বলছে,
কি বলছে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। বলে বলার দরকার আছে? বলার দরকার নাই, ওখানে দরকার নেই, মরে গেলে দরকার আছে। কি গো বাবাজি, আসরের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 15-20 জন মোড়ের মাথায় আড্ডা দিচ্ছে। কেউ বিড়ি, কেউ সিগারেট, কেউ জর্দা, কেউ খৈনি, কেউ শান্তি, কেউ গুটকা, কেউ তেরেঙ্গা, যা আছে খাচ্ছে। গাল চলে যায়। কি বুঝলেন? হ্যাঁ, ছাগলের গাল বন্ধ আছে, গুটকাখোর মালদের গাল বন্ধ নাই। কি বলছেন আপনি? ছি ছি ছি, এইরকম লোক খায়। ইস, আর একটা শান্তি কেটে ওর সঙ্গে আরেকটা মাল দিয়ে দেখি বিরিয়ানি করে খায়। আস্তাগফিরুল্লাহ। এই বাবা, তুই পুকুরে ঝাঁপ মারবে নাকি? এখানে এত সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছেন, ওদিকে রং নাম্বারে ঢুকছে কেন? এই তো বিভিন্ন কোয়ালিটির মাল আছে। আল্লাহ কবুল করুক বলুন আমি। তাহলে যারা মোড়ের মাথায় আসরের আজান হয়ে গেলে তাস খেলছে, এরা মসজিদে আসবে? আসবে না। যে গুটকা খাচ্ছে, শান্তি খাচ্ছে, খৈনি খাচ্ছে, আর মাঝে মাঝে খালেক ভাই চুনটা একটু বেশি গেল না, ও আসবে? হাসছে দেখো, ও মসজিদে আসবে কি? তাহলে ওর কানের কাছে কোরআন শরীফ পড়ার দরকার ছিল না? ছিল না? একটু পরে চামড়া ছাড়ানো হবে, আগে ছুরি ধারটা দিয়ে নি। কুরবানি যখন হয়, এই 1.5 ফুট ছুরি এনে ইমাম সাহেব পাথরে এরকম শিলে ঘষছে, আর গরুটা তখন দাঁত বার করে হাসছে। কি বুঝলেন? মনে করলে কি সুন্দর চকচকে ছুরি, কিন্তু ওই মাল দিয়ে যে ওর গলায় টানবে ও বুঝতে পারে নাই। এখন হেসে নাও, একটু পরে কান্না শুরু হবে, তখন মনে হবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, এবার ভাবুন, যে গাঁজা খাচ্ছে তার কাছে কোরআন শুনিয়ে মসজিদে আনার দরকার ছিল। যে মোড়ের মাথায় বসে তাস খেলছে তার কাছে কোরআন শুনিয়ে হাতে ধরে পায়ে ধরে মসজিদে আনার দরকার ছিল। যে লোকটা আসরের নামাজ পড়ে নাই, কাজা করে মোড়ের মাথায় বসে আছে, ওর হাতে পায়ে ধরে কোরআন শুনিয়ে মসজিদে আনার দরকার ছিল না? ছিল না? ছিল। যে লোকটা আজান হয়ে গেছে, দোকান খুলে বসে আছে, কাস্টমার নাই, ঝিমুচ্ছে বসে বসে, তারপর দোকান ছাড়ে না কেন? ইমাম সাহেব বলছে ভাই নামাজ পড়বে না, মাগরিবে নামাজ পড়বে না, চলুন যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি রে? ইনশাআল্লাহ কি? পাকা চেটিং বাজে মাল যাবে না হুজুর? ইনশাআল্লাহ চলুন, ইনশাআল্লাহ চলুন, ইনশাআল্লাহ মানে তুই যাবি না বলে দে যাবো না, তাই ইনশাআল্লাহ দোয়া দিয়ে পালাচ্ছিস। মাগরিবের আজানের নামাজ হচ্ছে মসজিদে, আর দোকানে বসে কাস্টমার নাই। যদি সোনার দোকান থাকতো, বিল্ডার্সের দোকান, কোটি কোটি টাকার ব্যবসা, যে 5 মিনিট আমার 3 লাখ টাকা বিক্রি হবে, তাহলে বাবা একটা আলাদা জিনিস, যে নামাজ পড়বে, কিন্তু তারপরে নামাজ মাপ নাই। কথা বুঝতে পারছেন কি বলছি? যে কোটি কোটি টাকার ব্যবসা করে, 5 মিনিট এত কাস্টমার লাইন পড়ে গেছে টিকিট কাউন্টারের মতো, যে চলে গেলে বিশাল ক্ষতি হয়ে যাবে। তারপরেও জামাত মাপ নাই, নামাজ মাপ নাই। দোকানে 1 টাকার মাল বিক্রি হয় না, কোন ব্যাঙের মতো দোকানের সামনে বোতল আছে, বসে আছে, সামনে একটু কেটে দিয়ে বসে আছে। ছাগল কোথাকার। এই লোকটা ধরে মসজিদে কোরআন পড়ে আনার দরকার ছিল। ছিল না? ছিল না? জোরে বলো। ছিল। যে ছেলেটা মাল খেয়ে বাড়িতে এসে রাতে বউ ফিরছে, ওর হাতে জোর করে কোরআন পড়িয়ে ওর কাছে শুনিয়ে মসজিদে ডেকে আনার দরকার ছিল না? ছিল না? যে মেয়েটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে 3 ছেলের মা, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, মাথার চুলটা পপ, আর ভ্রুটা প্লাগ, কি বুঝলেন?
পাতলা শাড়ি ছোট ব্লাউজ পরে, আপনাদের এখানে ছেলে মেয়ের বিয়ে হয় তো প্যান্ডেলে সব বসে খায়, একসাথে বসে না আলাদা বসে? ছেলে মেয়ে মিক্সিং, তাই তো? মানে হাড্ডি আছে, মাংস আছে, সব আছে। কি বুঝলেন? তো বিয়ে বাড়িতে মসজিদের মুসল্লিদের এরকম যারা আছে দাওয়াত করে না, মুসল্লি 5-6 জন গিয়ে হ্যাং হয়ে গেছে, শালা কোথায় এলুম রে। সব মেয়েগুলো এমন নোংরা পোশাক, উদুম পোশাক পরেছে, ছোট্ট ছোট্ট কাপড় পরেছে। মুসল্লি কোটা খালি দোয়া ইউনুস পড়ছে বসে বসে, কোথায় আল্লাহুম্মা বারিক লানা পড়বে, সব দোয়া ইউনুস শুরু করে দেবে। হয় কি হয় না? যে মেয়েটা সারা জীবন নোংরা পোশাক পরে, ছোট পোশাক পরে পাড়ার লোকেদের মন জয় করেছে, এই মেয়েটার কানের কাছে কোরআন পড়ে দিন ইসলামের ফরজ পর্দাটা তার বোঝানোর দরকার জোরে বলেন ছিল, কিন্তু হয় না। ছিল কিন্তু হয় না। এইবার মরে গেছে সপুরার মা, কান্না কারে বলে, গোটা পাড়ার লোক সবাই কাঁদছে। সে কওসারের নানা, সেও কাঁদছে। লোক বলছে কওসার কাঁদছি কেন? ছোটবেলায় একসঙ্গে পড়তাম, তো কাঁদতে হবে? বুড়ি মরে গেছে, পরে কান্না শুরু করে দিয়েছে। এইবার এই মহিলার জানাজার নামাজের আগে আরেক খতম দিয়ে দিল। আপনি ভাবুন কোরআন কখন পড়ার দরকার ছিল আর সেই কোরআনটা কখন পড়ছে। কথা বুঝে এসেছে বাবাজি? আমরা মৌলবীরা সত্যটা অনেকে বলি না, আর সত্য বললে সহ্য করতে পারি না। সত্য বলা যেমন কঠিন, তার চাইতে মেনে নেওয়া আরো কঠিন। কোন ইমাম সাহেব যদি বলে মরা লোকের পাশে বসে কোরআন পড়িয়ে ওর কোনো লাভ নাই, ওর ইমামতি থাকবে? আরে বলছেন না কেন? ইমামতি চলে যাবে, ইমামতি থাকবে। আমি শোনাচ্ছিলাম কোরআন এসেছে জীবিত ব্যক্তিদের জন্য। কাদের জন্য? আল্লাহ বলছেন নবী তুমি মানুষদেরকে, ওই যে মদখোর, সুদখোর, গাঁজাখোর, চিটিংবাজ, চোর, ধাপ্পাবাজ যা আছে যে মালগুলো, ওদেরকে তুমি মিষ্টি ভাবে হিকমতের সঙ্গে, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে বুঝিয়ে সুজিয়ে ভালোভাবে এনে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে, রবের দিকে জুড়ে দাও। সুবহানাল্লাহ পড়া রাখবার দরকার ছিল না? এখন থাক, কাল সকালবেলা পান্তা খেয়ে বলবে। আল্লাহ তার নবীকে কখন ধরতে বলছে? যে লোকগুলো স্লিপ খেয়ে বাইরে চলে গেছে, যারা মসজিদ থেকে ছিটকে গেছে। ও জন্মের পরে কানে আজান হয়েছে, হয়েছে না হয় নাই? কানে বাচ্চা নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানে আজান দেয় তো? দেয় না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? যাবার পলা, যাবার ছোট করে ছুটবি, ছোট আর সুযোগ নাই। আল্লাহ তার হাবিবকে বলছেন নবী আপনাকে বিশেষ একটা দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠিয়েছি। দায়িত্বটা হলো আসমান থেকে যে কিতাবটা, যে কোরআনটা এসেছে, ওটা মরা লোকের জন্য না, ওই জ্যান্ত জীবিত ইয়ং ছেলে, ইয়ং মেয়ে, সমাজের যে সমস্ত ব্যক্তিগুলো এখন কানে শুনতে পাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে, বিবেক আছে, বুদ্ধি আছে, মেধা আছে, প্রজ্ঞা আছে, সেন্স আছে, বেঁচে আছে, জ্ঞান আছে, হুঁশ আছে, ওদের কাছে কোরআন পড়ান। আর আমাদের পাড়ায় মরে গেছে, ছুটেছে শকুনের মতো। নবীকে শোনাচ্ছে, নবী তুমি প্রচার করো। তো শোনাচ্ছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত সূরা মাইদা। ও আমার প্রিয় রাসূল, প্রচার করো, পৌঁছে দাও, বলতে থাকো, দাওয়াত দিতে থাকো, সবার কাছে পৌঁছে দাও। কি পৌঁছাবে? মা উনজিলা, শুনছেন আপনারা? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে যে কিতাব তোমার উপরে এসেছে ওটাই তুমি পৌঁছে দাও, ওটাই তুমি বলতে থাকো, ওটাই তুমি অ্যানাউন্স করতে থাকো। যদি তুমি নবী না করো, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি কোরআনের দাওয়াত না দিতে থাকো, যদি কোরআনের প্রচার যদি না করো, যদি তুমি দাওয়াতের কাজ বন্ধ করো, আমি আল্লাহ আসমান থেকে যে কিতাবটা তোমার উপরে দিয়েছি ওটা যদি তুমি মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব পালন না করো, তাহলে তুমি রিসালাতের নবুয়তের দায়িত্ব পালন করলে না। নবী বলল, রব্বানা, আমি তো কোরআনের দাওয়াত দিচ্ছি, দিনের বেলা বলছি, সকালে বলছি, সন্ধ্যায় বলছি, দুপুরে বলছি, মানুষ কিন্তু কেউ ফিরছে না। কোরআন শোনাচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এটা 20 পারা 8 নম্বর লাইন সূরা কসাসের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও আমার নবী, তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, প্রচার করা। কে হেদায়েত হবে আর কে হবে না, তুমি যাকে ভালোবাসো, তুমি যার ইচ্ছা করো, এ মুসলমান হলে যেন ভালো হয়, এ কোরআন পড়লে যেন ভালো হয়, এ নামাজ পড়লে যেন ভালো হয়, ওই লোকটা মুসলমান হয়ে গেলে ভালো হতো, ওই লোকটা কোরআন পড়লে ভালো লাগতো, ওই লোকটা নামাজ পড়লে ভালো লাগতো। নবী, তুমি যার কথা মনে করো, খেয়াল খুশি ভালো যার লাগছে, তুমি যাকে পছন্দ করো, সে হেদায়েত হবে না। আমি আল্লাহ না চাইলে কখনো, যদি বলেন আল্লাহ না চাইলে গুরুজবাই হবে নাকি? গুরুজবাইটাই হবে নাকি? তো আওয়াজ হচ্ছে কেন? বালতি আস্তে আস্তে। এই বাবাজিরা, আল্লাহ না চাইলে হবে না, কে চাইতে হবে? তার মানে আল্লাহ আসমান থেকে এসে এরকম গলা ধরে মসজিদে পাঠিয়ে দেবে, তাই তো নাকি? একটা ছেলের হাত ধরে যে ভাই চলো মসজিদে যাই, ছেড়ে দাও। কি রকম করছিস? তোর মেয়ে নিয়ে আমি পালাচ্ছি এরকম করছিস নাকি তোর গরু নিয়ে আমি চুরি করে জবাই করে খেয়ে নেব? হাত ধরে যে মসজিদে যাবি ওরকম করছিস কেন? কি বলেছিস এরকম করছিস? নামাজ পড়তে যাই না, আমি যাব না। কেন? আল্লাহ নিয়ে গেলে তবে যাব। আচ্ছা মাল তো। দুপুরে ভাত রান্না করে বসে আছে, মাংসটা গোশটা প্লেটে তুলে দিয়েছে, এবার বিবি বলছে খেয়ে নাও, বলছে খাবো না, বললে আল্লাহ না খেলে খাওয়াবো না, আল্লাহ না খাওয়ালে আমি খাবো না। আল্লাহ আরশ থেকে নেমে এসে ভাত মিশিয়ে খাও, তাই তো নাকি? এই বাবা বলছেন না কেন? আল্লাহ উপর থেকে জিবরাইল বলবে, জিবরাইল বললে কি কামারিয়া, এই জিবরাইল কামারিয়া যা, গিয়ে ওই খাবে না বলছে, গোশ পিচ পিচ করে কেটে নিবি, ভাত মিশিয়ে নিবি আর মুখে তুলে দিবি, তবে খাওয়া হবে, তাই তো? পাগল কত রকমের কোয়ালিটির পাগল দেখেছে, হাই কোয়ালিটির পাগল, লো কোয়ালিটির পাগল, এইচডি কোয়ালিটির পাগল, নরমাল, বিভিন্ন কোয়ালিটির পাগল আছে। হাত ধরেছি মসজিদে যাবে বলছে, আল্লাহ না গেলে যাব না। কেন? বলছে আল্লাহ নিয়ে গেলে তবে যাব। ওই খাওয়ার সময় তো বলিস না আল্লাহ খাওয়ালে তবে খাবো, ওখানে তো সামনে গোশার ভাত দিলে হুমড়ি গিয়ে মাল খেয়েছো, হাত ধরে বিসমিল্লাহ বলে না, একটু আগে নাক চটকেছে, চালিয়ে দে, একটু আগে চুলকেছে, কি ঘাম, ময়লা, নোংরা, উকুন, ঢ্যামর, মশা, মাছি চালিয়েছে, আর মুখে এরকম করে মাল ঢুকাতে, চালিয়ে দে। ওই সময় তো বলিস না যে আল্লাহ না খেলে খাওয়াবো না, কি বলেছে এই সময়? গোসল করার সময় তো বললে না যে আল্লাহ না পুকুরে ঠেলে ফেলে দিলে লাভ না, বলেছে কেউ?
কথা বলে না, সাবান নিয়ে দাঁড়িয়ে আছে, গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, জিবরাইল যদি গোসল দেয় তবে আমি গোসল করব, তা না হলে নামবো না। হবে হবে আল্লাহ কই নামাজ না নামবো না, দাঁড়িয়ে স্ট্যাচু, এই তো কই আল্লাহ নামাজ না, সব দিকে বুদ্ধি আছে। আর নামাজের সময় আল্লাহ নিয়ে গেলে তবে। বিয়ে করে তো বললে না স্বামী থাকবে আলাদা, স্ত্রী থাকবে আলাদা, আল্লাহ ছেলে দিলে তবে হবে, তা না হলে হবে না। তখন তো ছাড় দেবে না, সব দিকে বুদ্ধি আছে, পাকা বুদ্ধি। কথা বুঝতে পারছেন বাবাজি? আল্লাহ বলছেন নবী তুমি মানুষকে বলতে থাকো, তবে বলার কোয়ালিটিটা কি হবে? কোরআন শোনাচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এটা 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত সূরার নাম নাহাল। আপনি যখন মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দেবেন, আল্লাহর দিকে আনবেন, ইসলামের দিকে আনবেন, কোরআনের দিকে দাওয়াত দেবেন, হে আমার নবী মানুষকে দাওয়াত দেওয়ার সময় কিভাবে দাওয়াত দেবেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এ আমার প্রিয় নবী আপনি মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিন, রবের দিকে দাওয়াত দিন। আর দেওয়ার সময় হিকমতের সঙ্গে, বুদ্ধির সঙ্গে হিকমত খাটিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, কেন বিজ্ঞানের কথা বলে, সুন্দর সুন্দর উপদেশ দিয়ে আপনি আমার রাস্তার দিকে নিয়ে চলে আসবেন। তবে আনার সময় দাওয়াত থাকবে আপনার, হেদায়েত করব আমি আল্লাহ। কার হাতে হেদায়েত? জোরে বলেন আল্লাহর হাতে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাপ তার ছেলেকে ইচ্ছা করলেও হেদায়েত করতে পারে না, কারণ বাপ যদি ছেলেকে হেদায়েত করতে পারত, হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে হেদায়েত করতে পারত। দেশের সব মানুষ যখন একদিকে গেল, নূহ নবী আর মাত্র 40 জন ব্যক্তি, মাত্র 80 জন ব্যক্তি একদিকে গেল। নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আমার ছেলেটা তো ওদের দলে চলে গেল। নূহ নবী ডেকে বলছে ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাই আরকাম মা'না ওয়া লা তাকুম মাল কাফিরিন। নূহ নবী, এটা সূরা হুদ 12 পারা 5 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাকের নূহ নবী দেখে বলছে ছেলে বাবা এখন আকাশে প্রচন্ড মেঘ, পৃথিবীর সব পাহাড় তো তলিয়ে যাচ্ছে, চলে আয় বাবা চলে আয়, একবার অন্তত কলেমাটা পড়ে আমি নবী, আমাকে নবী বলে বিশ্বাস করে নে, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো বাবা, আল্লাহ তোমাকে গজব থেকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। ছেলে অতি চালাক, অতি চালাকের অতি চালাকের গলায় দড়ি, মরবে এবার তাড়াতাড়ি। ছেলে বলছে আব্বা গো ঝড় বৃষ্টি তুফানের সময়, আমফানের সময় কেউ নৌকো নিয়ে নদীতে যায়। আচ্ছা আমফানের সময় কোন পাগল যদি নৌকো নিয়ে যদি বঙ্গোপসাগরে যায়, কি মারা মোটা ও মরবে না? মরবে না? আরে বলছেন না কেন? ছেলে বলছে আব্বা ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিবুনি মিনাল মাই। ছেলে বলছে আব্বা তোমার কি মাথা খারাপ? প্রচন্ড আমপান শুরু হলো, ঝড় পানি শুরু হলো, এমন প্রচন্ড বৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয় নেমে এলো, এই তুফান সাইক্লোন ঝড় পানির সময় কি কেউ নদীতে নামে? কেউ কি সমুদ্রে যায়? বিশাল বড় একটা পাহাড় আছে, ওই পাহাড়ে কোন রকমে বেঁচে যাব, পাহাড়ে আল্লাহর পানি কখনো উঠবে না। আমার আল্লাহ বলছেন এ নূহ তোমার ছেলেকে তুমি দাওয়াত
দাওয়াত দিয়েছ, সে যখন দাওয়াত শুনলো না, অমন ছেলেকে তুমি যেন ছেলে বলে ডাকবে না। বিশাল একটা পানির ঝাপটা আসলো, চোখের সামনে ছেলেটা ডুবে গেল। নবী হয়ে ছেলেকে তিনি হেদায়েত করে সঠিক পথে আনতে পারলেন না। ছেলে যখন ডুবে গেল, এবার নূহ নবী আল্লাহকে কেঁদে বলছে, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহু আকবার বলেন। কোরআন কি বলছে নূহ নবী? ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি বিনি। আল্লাহ, ও তো আমার ছেলে, আমার জন্মে দেওয়া ছেলে, আমার রক্ত আছে ওর শরীরে, আমি মানুষ করেছি, আমি খাইয়েছি, আমি বড় করেছি, ছোটবেলায় নিয়ে আনন্দ করেছি, মুখে চুমা খেয়েছি, আদর করেছি, ভালোবেসেছি, সব কিছু করেছি, কিন্তু কি এমন অবস্থা হলো আমার চোখের সামনে কেন আমার ছেলেটা ডুবে গেল? ও তো আপনি বলেছিলেন আমার পরিবার যারা হবে, আমার সন্তান যারা হবে, আমার আওলাদ যারা হবে, ওদের সবাইকে বাঁচিয়ে নেব। আল্লাহ সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, আল্লাহ সঙ্গে সঙ্গে নূহ নবীকে সাবধান করে দিয়ে বলছে, ওয়ানাদা ইয়া নূহু ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, তোমার রক্ত তোমার ছেলের শরীরে থাকতে পারে, তোমার মুহাব্বত তোমার ছেলের সঙ্গে থাকতে পারে, তোমার ভালোবাসা তোমার সন্তানের জন্য থাকতে পারে, কিন্তু তোমার হেদায়েত তোমার সন্তান গ্রহণ করেনি। তোমাকে আব্বা বলে ডেকেছে কিন্তু নবী বলে মানেনি, তোমার বাড়িতে খেয়েছে কিন্তু তোমার হেদায়েতটা গ্রহণ করেনি, তোমার বিছানায় শুয়েছে কিন্তু দিন ইসলাম কবুল করেনি। তুমি যখন নৌকা তৈরি করে তাতে চেপে বসেছ, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য তুমি নৌকাকে বেছে নিয়েছো, তোমার সন্তান শয়তানের রাস্তা ধরে পাহাড়কে বেছে নিয়েছে। যখন তোমার মতো নবী পেয়ে বাপকে নবী পেয়ে মেনে নিতে পারলো না, আমি অমন জানোয়ারকে কখনো তোমার সন্তানের খাতায় রাখলাম না। আর এমন জানোয়ারের জন্য যেন তুমি কখনো দোয়া করো না। ওর আমল খারাপ, ওই ঈমান তো তোমার উপরে আনেনি, তোমাকে নবী বলে বিশ্বাস করেনি, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেনি। আমার মতো আল্লাহ পে, তোমার মতো নবী পে ঈমান যখন আনলো না, ওর বাঁচানোর দায়িত্বটা আমি আল্লাহ কিন্তু আর রাখলাম না। পীরের ছেলে বলছে আমি পীর জাদা। কেন? বলে রক্ত আছে গায়ে। কিসের রক্ত রে? নবীর রক্ত চাইতে বড় রক্ত পৃথিবীতে আর হতে, নবীর রক্ত। ছেলে খেলা ব্যাপার। যেমন তেমন নবী না, প্রায় 900 বছর যিনি হায়াত পেয়েছিলেন, 950 বছর, 900 বছর দাওয়াতের কাজ করেছেন, সকালে দুপুরে রাতে দিনে, শুধু মানুষের কাছে বলে গেছে, শুধু বলে গেছে। ছেলে আসেনি, জাহান্নামে চলে গেছে। নবীর ছেলে হয়েও জাহান্নামে যেতে পারে কি পারে না? আরে বলছেন না কেন? নবীর ছেলে হয়েও জাহান্নামে যেতে পারে। তাই নবীর ঘরে জন্ম নেওয়াটা কোনো বড় কিছু না, নবীর রক্ত শরীরে থাকা বড় ব্যাপার না। আল্লাহর রক্ত দেখে, বংশ দেখে কার ঘরে জন্মেছে ওই দিকে বিচার করবেন না, ঈমান এবং আমলের উপর ফয়সালা হবে। আপনারা কি বলছেন বলুন? বাপ হজ করে মরে গেছে সেই 1990 সালে, বাড়িতে লিখে রেখেছে মরহুম হাজী আব্দুল কুদ্দুসের ছেলে। কি হয়েছে রে? কি হয়েছে? মেয়ে দেখতে এসছে, মেয়েটার বাড়ি সেই এই বারাসাতের কাছে কিংবা ওই মগরাহাটে বাড়ি। ছেলেটা মোটামুটি ভালো কাজ টাজ করে। তো মেয়ের বাপ বলছে ছেলের পরিচয়, বলে পরিচয় মানে হাই সাহেবের ছেলে। কি ছেলে? জোরে বলো। হাই সাহেবের ছেলে।
পরে শুনতে পাওয়া গেল মালটা পিওর কাঁচা খড়। হাই সাহেবের ছেলে ঘরে লিখে রেখেছে হাই সাহেবের ছেলে। পাগল কথা কথা। ও হাজির ছেলে, গাজীর ছেলে, মুফতির ছেলে, পীরের ছেলে, ওসব নামে কোনো কাজ হবে না। আল্লাহ দেখবে মালটা কি আছে বলো। ঈমান ছিল, নামাজ ছিল, হালাল খাদ্য ছিল, সত্য কথা বলতো, ব্যবহার ভালো ছিল, হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। জানো আমি হাই সাহেবের বেটা পাগলা কুকুর যখন কামড়ায়, যখন লোক পালে পাগলার মতো হাই সাহেব কি হয়েছে, কোন লাভ হবে? পীরের বেটা কোন লাভ নাই। লিখে রেখেছে গাড়িতে পীরের ছেলে আওলাদ, কোন কিচ্ছুতে ফেরেশতারা দেখবে না। নবীর ছেলেকে ছেড়ে তুই কার ছেলে, কার ছেলে? ওগুলো দুনিয়ায় চলে। এমএলএ সাহেবের ছেলে, অমুক প্রধান সাহেবের ছেলে, আমাদের অঞ্চল সভাপতির ছেলে, ওসব দুনিয়ায় বলে চিটিংবাজি করা যায়। কথা বুঝতে পারছেন? কবর সব চলবে না, কোন চিটিংবাজি কবরে চলবে না। খালি তিনটে প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে আহসানের সঙ্গে তোমাকে রেখে দেবে, আর তা না হলে ওই কাঁচা বাঁশ দিয়ে ধুনবে আগে। মনে থাকবে ইনশাআল্লাহ। আরো দুটো নবীর স্ত্রীর নাম বলছি শোনেন। একটা হচ্ছে নূহ, ওই নূহ নবীর স্ত্রী, আর একটা লূত নবীর স্ত্রী। দুজনে নবীর ঘরের বউ হয়েও জান্নাতে যেতে পারলো না। চারটিখানি ব্যাপার না। আমি আপনি টুপি পরেছি, দাড়ি রেখেছি, কোরআন শুনছি, একটু আগে এশার নামাজ পড়েছি, বলুন আলহামদুলিল্লাহ। এই রকম কঠিন পরিস্থিতিতে ভারতবর্ষে ইসলাম মেনে চলি, দেখা হলে মুসলমানকে সালাম দিই, দস্তরখান বিছিয়ে ভাত খাই। তোমাকে বলছি আহ কি সুন্দর পাঞ্জাবি গো, এই ছেলে হ্যালো, ফুটবল খেলা দেখতে এসছে নাকি? বসো 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 বাবাজিরা, আল্লাহ ভাইরা, দু চারটে কথা শুনি আমল করব বলি ইনশাআল্লাহ। নবীর ঘরের স্ত্রী, নবীর বউ জান্নাতে যেতে পারে না। কোন নবী? লূত নবী। আর কোন নবী? হযরত নূহ আলাইহিস সালাম। এত ভালোবেসেছিল। একটা মুরিদ, একটা সাধারণ মুসলমান আলেমদের বেশি ভালোবাসে না কোন বিবি তার স্বামীকে বেশি ভালোবাসে? বলুন। বিবি তার স্বামীকে বেশি ভালোবাসে। আপনি আপনার হুজুরকে, আপনার আলেমকে, আপনার ইমামকে, আপনার পীরকে কত ভালোবাসেন? ভালো তো বাসে বিবি। সারা জীবন স্বামীর সাথে সংসার করেছে লূত নবীর স্ত্রী, সারা জীবন নবীর সাথে সংসার করেছে নূহ নবীর স্ত্রী, স্বামী আবার নবী। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য। কিন্তু হেদায়েত হয়নি, মুসলমান হতে পারেনি, আর মরণের পরে জাহান্নামী হয়েই তবে মারা যাচ্ছে। কোরআন শোনাচ্ছে, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। 20 পৃষ্ঠা 28 পারা 8 নম্বর লাইন, সূরার নাম তাহরীম 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন দুজন নবীর স্ত্রী কাফের ছিল, তাদের ঘটনাটা শুনে ফেলো। একজন হলো লূত আর একজন হলো নূহ। দুজন নবীর স্ত্রী সারা জীবন নবীর সাথে আনন্দ করেছে, নবীর মুখে খাবার তুলে খাইয়েছে, নবীর জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে, নবীর সংসার করেছে, দুজনে নবীর ঘরে আনন্দে এনজয় করেছে। নবী অসুস্থ হলে মাথা টিপে দিয়েছে, নবীর
শরীরে কোনো কষ্ট হলে আরামদায়ক পরিস্থিতিতে ঘুম পড়িয়ে দিয়েছে, নবীর রান্না করে দিয়েছে, নবীর বাসন মেজে দিয়েছে, নবীর বাচ্চা পেটে ধারণ করেছে, সারা জীবন গোটা দেহটা নবীর দেহের সঙ্গে সারা রাত মিলিয়ে ঘুমিয়েছে। সব কিছু করলো যখন ঈমান যখন আনলো না, সব কিছু করলো যখন আল্লাহকে বিশ্বাস করলো না, আল্লাহ বললেন কিলা দুখুলান নার মা দাখিলিন, তোমরা দুজনেই জাহান্নামে আগুনের মধ্যে প্রবেশ করো এবং চিরস্থায়ী জাহান্নামে যাও। নবী হয়েও তার বিবিকে বাঁচাতে পারলো না। কিছু মনে থাকবে ইনশাআল্লাহ কথাগুলো। বিবি নবীর ঘরে নবীর সঙ্গে বিয়ে করেছে, আল্লাহু আকবার, নবীর সঙ্গে বিয়ে করে সংসার করে মারা যাচ্ছে, মুসলমান হতে পারে, ঈমান আনতে পারেনি, বিশ্বাস করতে পারে, এটা চারটিখানি ব্যাপার না, জাহান্নামে চলে গেল। নূহ নবী এবং লূত নবীর স্ত্রী দুজনেই জাহান্নামে। কেন? সত্য নবী পেয়ে ঈমান আনতে পারে নাই। আর আমরা আল্লাহর নবীকে না দেখে এই পশ্চিম বাংলার জয়নগর থানার কামারিয়া থেকে মক্কা শরীফ প্রায় 8.5 থেকে 9,000 কিলোমিটার,